সমস্ত নবীদের খালি রূহ মুবারক গুলো সৃষ্টি করেছিল। কি করেছিল? সমস্ত নবীদের রূহ মুবারক সৃষ্টি করেছিল। রূহ মুবারক সৃষ্টি করে একত্রিত করেছিল। একত্রিত করে আমরা ওয়াদা করি, জানেন? হাত তুলে ওয়াদা করি, হাতে হাত রেখে ওয়াদা করি। আমার আল্লাহ সমস্ত নবীদের থেকে রূহ থেকে ওয়াদা করাচ্ছে, কি অঙ্গীকার করাচ্ছে। অঙ্গীকার মানে বোঝেন কি বলুন তো? একটা চলতি ভাষায় বলে কথা দিয়ে কথা রাখলে না তুমি, এই কথা দেওয়া ওটাকে বলে অঙ্গীকার। অঙ্গীকারবদ্ধ করাচ্ছে। কি অঙ্গীকারবদ্ধ করছে শুনবেন, অবাক হয়ে যাবেন আপনি। আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিয়েছি, ওয়া হিকমাতিন, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত জ্ঞান দিয়েছি। সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের পরে একজন রাসূল আসবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে সত্য ছিলে ওই সত্যর প্রমাণকারী হবে ওই রাসূল। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ও নবীরা, তোমাদের থেকে আমি আল্লাহ ওয়াদা করাচ্ছি, তোমরা আমি আল্লাহ আমাদের থেকে আমার কাছে ওয়াদা করো, আমার কাছে অঙ্গীকার করো। কি অঙ্গীকার করবে আল্লাহ পাক? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ কি ওয়াদা করবে? মিসাক শব্দের অর্থ হলো ওয়াদা, অঙ্গীকার। নামা আতাই তোমার, আল্লাহ বলছে কিতাব দিয়েছি তোমরা নবীদেরকে, হিকমত জ্ঞান দিয়েছি তোমাদেরকে। সুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের পরে একজন রাসূল আসবে। সুম্মা জাআকুম রাসূলুন, একজন রাসূল আসবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সত্যতা প্রমাণকারী হবে। তোমরা যে সত্য ছিলে তার প্রমাণকারী হবে ওই মুস্তাফা। জয় বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহ কি বলছেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা তাকে কি করো? তোমরা কি করো? তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ও নবীরা, তোমরা এই রাসূলের প্রতি, তোমরা এই নবীর প্রতি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা এই নবীর প্রতি ঈমান আনো, তোমরা এই নবীর প্রতি ঈমান আনবে। ওয়া লা তানসুরুন্না, যদি তোমাদের সময় এসে যায় তাহলে তোমরা এই নবীর প্রতি ঈমান আনো। ওয়া লা তানসুরুন্না, এবং এই নবীকে তোমরা সাহায্য করবে। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। কি এই নবীকে পাঠাবো আমি আল্লাহ। এখন তোমরা এই নবীর প্রতি তোমরা ঈমান আনো। বুঝতে পারছেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা অবশ্যই ঈমান আনবে। ওয়া লা তানসুরুন্না, তোমরা অবশ্যই সাহায্য করবে। এই আয়াতকে সামনে রেখে আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর করেছেন। কি করেছেন? তাফসীর করেছেন। লিখেছেন জানেন? চমকে যাবে। আল্লাহ আপনাকে আমাকে কত মর্যাদাশীল করেছেন জানেন? কত মর্যাদাশীল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই আয়াতকে সামনে রেখে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, এই আয়াতকে সামনে রেখে আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরদের পিরিয়ডে, হুজুরদের সময়ে আপনার আমার নবী, নূর নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ পাক কি দুনিয়াতে পাঠাতেন, তাহলে ওই সমস্ত নবীদের নবুয়তটা বাতিল হয়ে যেত। ওই সমস্ত নবীরা আপনার আমার নবী, নূর নবী, দয়াল নবীর উম্মত হয়ে যেত। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত
যদি কোন নবীর আমলে কি কোন নবীর আমলে যদি আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠাতো, তাহলে ওই নবীর নবুয়ত বাতিল হয়ে যেত, রিসালাত বাতিল হয়ে যেত। কিতাবের কথা বলছি, ওই নবীকে আমার আপনার নবীর নূর নবীর প্রতি ঈমান আনতে হতো। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই মাকামান মাহমুদ প্রশংসিত স্থান। আল্লাহ যে বলেছে তোমাকে প্রশংসিত স্থান দান করব, কি প্রশংসিত স্থান? বুঝতে পারছি, ভালো লাগছে না? ভালো লাগছে? প্রশংসিত স্থানটা কি? এই যে এতগুলো আল্লাহ আছে, এত কিছু দিয়েছে দুনিয়ার জমিনে আসার আগে, দুনিয়া সৃষ্টি হবার আগে, দুনিয়া সৃষ্টি হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে এই যে এত মান মর্যাদা আল্লাহ বুলন্দ করেছে, এই বুলন্দটা আমরা চোখে দেখতে পাচ্ছি, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, আমরা কিতাবে পড়েছি, আমরা মানুষের উম্মত। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস পর্যন্ত ওই সমস্ত নবীর উম্মত যারা কি দেখেছে? এই আমি তাফসীরের কথা বলছি। আসা আইয়াবা আতাকা, এই যে আয়াতে এই অংশের তাফসীরের কথা বলছি কি কলা ইবনে আব্বাস, ওই আয়াতের সামনে কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা তাফসীর করেছে, আপনার আমার মন ছুঁয়ে যাবে। কি জানেন ওই যে ব্যাপারটা রয়েছে, আমরা তো দেখছি, আমরা মানছি, তাই তো, কিন্তু আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত উম্মতরা কি দেখেছে? কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক এই কারণে আমরা আপনার আমার নবীকে অনেক ব্যাখ্যা, অনেক তাফসীর, অনেক কিছু আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা, একটা তাফসীর, একটা এটাই হলো কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাককে আপনার আমার নবীকে ওই মাকাম মাহমুদ প্রশংসিত স্থানে যে দান করবেন, অবস্থান করাবেন, ওই অবস্থানের কারণটা হবে অন্যান্য নবীদের উম্মতদেরকে দেখানো। জোরে বলুন দেখো আমার নবী, আমরা ইসকে নবী, আমরা ইসকে নবী, ইসকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা, আদবে মুস্তাফা। সকলে আমার সাথে বলুন, ইসকে মুস্তাফা, ইসকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা, আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত কিছুকে নিয়ে আল্লাহ বেঁচে থাকতে চায়, তাই কি? এর বাইরে যদি কারো ইচ্ছা আছে নাকি? কারো ইচ্ছা আছে? না। কেউ যদি চাইবে না সহজ জান্নাতে যাওয়ার, এটা সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। আমরা প্রত্যেকদিন বলছি তো, নামাজে দাঁড়িয়ে বলছি, তাই তো, প্রত্যেক 5 ওয়াক্ত সুন্নাত সমস্ত যখনই সূরা ফাতিহা পড়ছি আমরা বলছি, কি বলি না? এই দিন সিরাতুল মুস্তাকিম বলছি। এই সরল সঠিক পথটা কি পথ? কি পথ? এই মিনান এই আয়াতের তাফসীর মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন, নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন, এই পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই সামনে না মায়ের আওয়াজ যাচ্ছে না, হচ্ছে না, এটা তো সর বোঝা থেকে এই হয়ে যায়, বোঝার ব্যাপার তো। শুনুন, তারপরে এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই যে চারটে যে শ্রেণী বলা হয়েছে, হ্যাঁ, এই সিদ্দিকিন ওয়াস শুহাদা সালিহিন, এই আমরা নবীকে দেখিনি, সিদ্দিকদেরকেও দেখিনি, শুহাদা আমরা খুবই কমই দেখেছি, তাই কিনা? এমনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে যে সমস্ত মানুষেরা ইসলামের জন্য, শরিয়াতের জন্য জীবন জিন্দেগি দিয়েছে আমরা দেখিনি। সালিহিন, এই সালিহিনটাকে আমরা পাই কি পাই না? মুজাদ্দিদুল জামান মুফরাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, উনি কি ছিলেন? সালিহ ছিলেন, তাই তো। এই সমস্ত মানুষদের লাইফ হিস্ট্রি দেখতে পাচ্ছি আমরা, কি তাদের লাইফের মধ্যে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে ইসকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা আর আদবে মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তাই আমাদেরকে এইগুলোকে আঁকড়ে ধরতে হবে। তাই সমস্ত নবীদেরকে আমরা অঙ্গীকার করিয়েছি, নবী হবে তোমরা, দুনিয়াতে যাবে তোমরা, ঠিক আছে, যাচ্ছ যাও, আমি আল্লাহ নবুয়ত দিয়েছি, আমি আল্লাহ রিসালাত দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার নবী যদি তোমাদের কারো সময় আসে, তাহলে তোমাদের নবুয়তটা বাতিল হবে। আমার নবীর উপরে তোমাদের ঈমান আনতে হবে, অবশ্যই ঈমান আনতে হবে, এবং তাকে তোমাদের অবশ্যই সাহায্য করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না? আমরা ইসলামটাকে খুব হাতের কাছে পেয়েছি, তাই নয় কি? আমরা ইসলামটাকে খুব হাতের কাছে পেয়েছি, খুব সুন্দরভাবে পেয়েছি আমরা ইসলামটাকে হাতের কাছে। কোনো কিছু দেখতে হচ্ছে আমাদেরকে? ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবা হুজুরেরা কত কষ্টটাই না করেছিলেন, ইসলামটাকে
তথাপি ইসলামকে তারা ছাড়ে নাই। এরকম কত দৃষ্টান্ত আছে আপনি দেখবেন। নওজওয়ানেরা, যুবকেরা ইসলামের প্রাথমিক সময়ে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। 313 জন 1000 জনের বিপক্ষে লড়েছে। ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছে, খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে। সমস্ত যুদ্ধেতে নিজেদের গলাকে গর্দানকে সাহাবারা কেটে দিয়েছে, তথাপি বাতিল বেঈমান কাফেরের কাছে মাথা নত করে নাই। সুবহানাল্লাহ। করেছে না, করেছে কি? না। জিন্দেগি শেষ হয়েছে, জিন্দেগি কি? জিন্দেগি শেষ হয়েছে, তথাপিও কি নিজেদের মাথা নত করে। কত কষ্ট করে ইসলাম, আমার রাসূলুল্লাহর মর্যাদা আমার কত আল্লাহ, আমার আল্লাহ কত বুলন্দ করেছে। আপনি বলুন আমাদের কষ্ট হবে কি হবে না? যদি কেউ এসে বলে এই নবী তো আমাদের মতো, এই নবী তো সাফায়াতকারী নয়, এই নবী তো হায়াতুল নবী নয়, তাহলে আমাদের তো কষ্ট হবে। কত উচিত, বুঝতে পারছেন? আমার আল্লাহ আমার নবীর যে সম্মান মর্যাদা কত বুলন্দ করেছে। এই ইয়াউমা আসা আইয়া বা আসা রাব্বুকা মাকামুল মাহমুদা, এই যে আমি আয়াত বলছি, আয়াত মানে বিশাল রহস্য লুকিয়ে দিয়েছে, বিশাল রহস্য। আমি আপনাকে সব বলতে পারলাম, দু একটা আমি আপনাকে টাচ দিলাম। হ্যাঁ, ওই এমন জায়গা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে অবস্থান করে করে কি আমার রাসূলুল্লাহ আমার উম্মতদের, তার উম্মতদেরকে সাফায়াত করবে। বলুন না সুবহানাল্লাহ। এই এমন মাস চলে গেলে বিশ্ব নবীর বসে চলছে, আমার নবীর আলোচনা হচ্ছে কি হয়? চারি জায়গায় এই পাড়া ওই পাড়া সেই পাড়া, চারি জায়গায় দেখুন কি হচ্ছে, আমার রাসূলের শান মান মর্যাদা নিয়ে আলোচনা হচ্ছে। তো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। আলহামদুলিল্লাহ। এই মর্যাদাকে নিয়ে কেউ কথা বলতে আসে, সে কি ভালো কাজ করবে? তাই তো কবি একটা শায়ের বলেছে, कुरान के पारों में तेरे नाम का चर्चा। बोलूं ना सुभान, जरूर बोलूं ना सुभान। कुरान के पारों में तेरे नाम का चर्चा, ये चांद सितारों में तेरे नाम का चर्चा, गुलशन के हर एक गुल में रंग में तेरे खुशबू, मौजू की रवाने में फलकों बहारों में खामोश किनारों में तेरे नाम का चर्चा। कहता है चांद फिर वो कभी उंगली उठाए, उंगली के इशारों में तेरे नाम का चर्चा। सुभान अल्लाह। আলোচনা চার জায়গায় মানুষের আলোচনা আল্লাহ আমাদেরকে দিয়ে করাচ্ছেন, তৌফিক দিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মানুষেরা, হাদিস পাকের মধ্যে এসেছে, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবান খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদাম লামুজাদিরুন ফি সিরাতিহি। এ জওয়ানেরা, তরুণেরা, আপনার আমার মধ্যে একটা ভুল তত্ত্ব আমাদের মাথায় গেঁথে আছে। কি ভুল তত্ত্ব মাথায় গেঁথে আছে? না 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 না, আপনারা নবী নূর নবী দয়ার নবী 40 বছর বয়সে নবী হয়েছিলেন। না 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 না, এই কথা সত্য নয়, সত্য নয়, সত্য নয়। আপনি হাদিসের পৃষ্ঠাটা উল্টান, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবান খাতামান নাবিয়্যিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকটে ইন্নী ইনদাল্লাহি মাকতুবান খাতামান নাবিয়্যিন শেষ নবী বলে লিপিবদ্ধ ছিলাম। ওয়া ইন্না আদাম লামুজাদিরুন ফি তিয়াতিহি। আমি রাসূলুল্লাহ তখন নবী হয়েছি যখন আদম আলাইহিস সালামের খামি আর পানিটা আলাদা ছিল। আমি রাসূলুল্লাহ তখন নবী হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্না আদামা লামুজাদিরুন ফি তিয়াতিহি। যখন আদম আলাইহিস সালাম তার দেহ মুবারক মাটি জানো তো খামি, আর মাটি যখন
দেহ আর মৃত্তিকা যখন আলাদা ছিল, তখন আমি আল্লাহ পাকের নিকটে আখির নবী, শেষ নবী বলে আমি রাসূলুল্লাহ লিপিবদ্ধ ছিলাম। এই এত কথা, এত কিছু, এত আলোচনা, এত চর্চা কিসের জন্য? কিসের জন্য? একটাই কারণ। তার কারণটা কি? আমার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা কি আল্লাহ রাসূলের মাহফিল? আমার রাসূলুল্লাহ আলোচনা। এই মাহফিলে যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগাহে নজর যদি একবার পড়ে যায়, তাহলে এই গ্রামের মানুষ ধন্য হবে না? হবে না? বলো, এই গ্রামের মানুষ ধন্য হবে না? হবে না? এই মাগি গ্রামের মানুষ জান্নাতি বলে বিবেচিত হবে না? হবে না? তাই জন্যই তো এত কষ্ট করা, তাই জন্যই তো এত কিছু করা। যেই নবীকে পাঠিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাক পাঠাবার পূর্বে সমস্ত নবীদের কাছে আমরা আপনার নবীর ওয়াজ করছেন। এটা হলো আল্লাহ মুস্তাকার নবীকে, যেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাবার পূর্বে, দুনিয়া সৃষ্টি করার পূর্বে আল্লাহ নবীদের যুগের কাছে আমরা আপনার নবীর ওয়াজ করছে। আর সেই নবীর ওয়াজ আমরা করব না, তা কেমন করে হয়? তা কেমন করে হয়? যেই নবীর আলোচনা, ওয়াজ, যেই নবীর কথা আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়ার আগে, আমি কোরআন বলছি, কোরআন বলছি কি? ওয়াইদা আল্লাহু মিনতামান নবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। দেখো কোরআন পড়ো, তাফসীর করো, তুমিও দেখতে পাবে, তুমিও দেখতে, তুমি যে বিরোধী করছো তুমিও দেখতে পাবে, তাই নয় কি? তুমিও দেখতে পাবে, তুমিও দেখতে পাবে। তুমি পড়োনি, তুমি দেখছো না, তাই জন্য তোমার মনে হচ্ছে বেদাত, হারাম মনে হচ্ছে কি? নয় না? আচ্ছা, কিন্তু আমাদের দেখে বিশ্বাস থাকা পর্যন্ত আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আলোচনা সভা, আলোচনা সভাগুলো আমরা বন্ধ করব না। সকলে দিল থেকে বলুন ইনশাআল্লাহ। কার দিয়ে বলুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিয়ামতের দিনে আমল নিয়ে পার হয়ে যাবেন? কত সহজ! কিয়ামতের দিনে আপনি আমল নিয়ে পার হয়ে যাবেন, অত সহজ নয়, অত সহজ নয়। কিয়ামতের দিনে জান্নাতে যেতে গেলেও আপনাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শাফায়াতটা তোমার জন্য জরুরি হবে, তাই নয়? জরুরি হবে না? জরুরি, তোমাকে জরুরি হতেই হবে তোমাকে, না হলে তুমি 1 ইঞ্চি এদিকে ওদিকে হতে পারবে? 1 ইঞ্চি এদিকে হতে পারবে কেন? আজ সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন না, বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, ইসরায়েল বোম মারছে না মারেনি? প্যালেস্টাইনকে ধূলিসাৎ করে দিয়েছে না দেয়নি? কি মার মেরেছে! খালি বোম, রকেট থেকে শুরু করে, মিসাইল থেকে শুরু করে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ওই নির্মম ভাবে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়েছে না চালায়নি? বলুন, চালিয়েছে না চালায়নি? চালিয়েছে। কি মা! শিশুগুলো তড়পাচ্ছে আল্লাহ, বৃদ্ধাগুলো তড়পাচ্ছে আল্লাহ, মহিলাগুলো তড়পাচ্ছে আল্লাহ, শত শত হসপিটালকে বিলীন করে দিয়েছে। খাবারের পানি না, ওষুধ না, বেঁচে থাকার যে সরঞ্জাম গুলো লাগে, ওই সরঞ্জাম কিচ্ছু না। বুঝতে পেরেছেন? ওই সরঞ্জাম কিচ্ছু না। তবুও তারা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, না আমরা মসজিদুল আকসাকে রক্ষা করব। বলুন না সুবহানাল্লাহ। আমার পাড়ার মসজিদে, আমার পাশের মসজিদে সদা সর্বদা স্বাধীনভাবে আমাদের মুয়াজ্জিনরা হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, কিন্তু আমরা আসি না। মুসলমান শুনে রাখো, ও মুসলমান শুনে রাখো, আল্লাহ কারোর প্রতি জুলুম করে না গো, আল্লাহ কারোর প্রতি অত্যাচার করে না। আমরা যে আমাদের উপরে যে বালা মুসিবত গুলো আছে, না 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 না, আমরা ভাবি আল্লাহ দিয়েছে, না 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 না, আল্লাহ কারোর উপরে অত্যাচার করে না, আল্লাহ কারোর উপরে জুলুম করে না। আল্লাহ মানুষ যে বালা মুসিবতের মধ্যে
পড়ে ওই সমস্ত বালা মুসিবতের কারণ হলো মানুষ নিজে। আল্লাহ কার প্রতি জুলুম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ সাত্তার, আল্লাহ গাফফার, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। বুঝতে পারছেন? আল্লাহ কার প্রতি জুলুম করবে, করে না। তাহলে বলছে হুজুর তাহলে এইসবগুলো আসছে কি করে, আমার এই ক্ষতি হয়ে গেল কেন? না, এটা তোমার কর্মের ফলে হয়েছে, তোমার ব্যবহারের ফলে হয়েছে। ব্যবহারের মানুষ অনেক ফল পায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলে মিলে আমরা দিল খুলে সদা সর্বদা 5 ওয়াক্তের নামাজে প্যালেস্টাইনের ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব, সকলে দোয়া করব। সেখানকার বাচ্চাদের যে অবস্থা কিছু নেই, আর আমাদের মিডিয়াগুলো তাদেরকে সন্ত্রাস বানাচ্ছে কি বলে না? হ্যাঁ হ্যাঁ, দেশের জন্য লড়াই করছে তারা। আমাদের দেশকে আমরা স্বাধীন করব, আমাদের দেশকে আমরা পরশক্তির হাত থেকে বাঁচাবো। যেমন ইংরেজ আমাদের প্রতি স্বাধীন করে শাসন করেছিল, ইংরেজদের হাত থেকে আমরা লড়াই করে ঝগড়া করে মারামারি করে দেশকে বাঁচিয়েছি, স্বাধীন করেছি, করি না? ঠিক অনুরূপ একই ব্যাপার ওই ফিলিস্তিনকে জবরদখল করেছে ইসরায়েল, তাই তো? ইহুদিরা জবরদখল করেছে। সেটা থেকে তারা বাঁচতে চাইছে, কি হামাস বাহিনী, ফিলিস্তিনের মানুষ তারা বাঁচতে চাইছে। কি বাঁচতে চাইছে? না, আমাদের জমি ফিরে দিতে হবে, আমাদেরকে আবার যেমন আমরা স্বাধীন ছিলাম স্বাধীন করতে হবে। কিন্তু দেখো না, বলছে এরা জঙ্গি, এরা সন্ত্রাস, এরা অমুক, এরা তমুক ইত্যাদি বলে নানা রকম আজে বাজে মন্তব্য করছে না। এরা কি সত্য মন্তব্য করছে? সত্য মন্তব্য করছে না, সত্য মন্তব্য করে না। ওরাও একজন স্বাধীনতা সংগ্রাম, তাই কিনা? ওরাও একজন, আল্লাহ ওদের দিলে, বুকে, হাতে, জানে, সর্ব জায়গায় আল্লাহ আরো আরো বেশি করে শক্তি দিন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবারও বিজয় দিন, আল্লাহ আবারও ওই মসজিদুল আকসাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সকলে ইমাম, তাই না? আমাদের ইমাম কি? আমরা সব ফুলফুল সিলসিলার মানুষ। আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের সকলকে কিভাবে ডাকবে জানেন? আমার সব মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক দাদা পিছনে কিবলার অনুসারী অনুগামী তো আমরা। আল্লাহ কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মত-উম্মতানিরা, কাল কিয়ামতের দিনে মুহাম্মদ মাসারের দিনেতে আল্লাহ পাক ডাক দেবেন, তার উম্মত-উম্মতানিদেরকে ডাক দেবেন। কি বলে ডাক দেবেন? ইয়াউমা নাদফি কুল্লু নাফসিন বিইমামিহি। আল্লাহ পাক ইয়াউমা নাদফি কুল্লু নাফসিন বিইমামিহি, সমস্ত উম্মত-উম্মতানিদেরকে আল্লাহ পাক তার ইমামের সাথে ডাক দেবে। অনেকে সবাই বলছে না কিয়ামতে কেউ কারো কাজে আসবে না, কিয়ামতে কেউ কারো কাজে আসবে না, বলছে কি বলে না? হ্যাঁ, তাহলে কোরআন কি বলছে? কোরআন কি বলছে? তার কথা মানবো? ওই মৌলবী, চোখা মৌলবীর কথা না, এর কথা কোরআনের কথা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরকারকেরা লিখেছেন, প্রথমে লিখেছেন কার সঙ্গে ডাকা হবে, কার সঙ্গে ডাকা হবে। প্রথমে লিখেছেন কিতাব ভারীর সঙ্গে ডাকা হবে, যে কিতাবের অনুসারী করে আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছিল, ওই কিতাবওয়ালার সঙ্গে ডাকা হবে। তারপরে লিখেছেন কোন নবীর উম্মত, সেই নবীর সঙ্গে ডাকা হবে। এমন করে লিখতে 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 শেষে লিখেছেন দুনিয়া জমিনে তুমি কোন পথ প্রদর্শকের অনুসরণ করেছিলে, সেই পথ প্রদর্শকের সঙ্গে আমার আল্লাহ তোমাকে ডাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন পীরের অনুসরণ করেছি? এই পীরের সঙ্গে ডাকা হবে। আলহামদুলিল্লাহ, আমাদের একটা পীর আছে না? আমাদের একটা পীর আছে না? না আচ্ছা, আমরা যেভাবে ধরেছি আল্লাহ আমাদের সকলকে
মজবুত করে ধরা তৌফিক দান করুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। একটা কথা এর মাঝে আমার মনে পড়ে যায়, এই আল্লাহর ওলিদের কথাটা আসলো বলে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, সম্ভবত হাদিসটা হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, যদি কোনো বান্দা আমার অলি বান্দাদের সঙ্গে বাগাওয়াত করে, অলি বান্দাদের সঙ্গে যদি কোনো দুশ্মনী করে, তাহলে সে যেন প্রস্তুতি নেয় কাল কিয়ামতের দিনে আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য। বুঝলেন? আল্লাহ পাকের সাথে কি যুদ্ধ করার জন্য। আজকের সমাজে, আজকের দিনে ওলি আল্লাহদের সামনে কোনো কথা বলার লোক আছে না? না আছে তো আছে। তাহলে তারা কিয়ামতের দিনে কি আল্লাহর সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, আপনারা বলুন, আল্লাহর সাথে যুদ্ধ করবে? পেরে উঠবে বলে মনে হয়? পেরে উঠবে বলে মনে হয়? কোশ্চিন কালেও পেরে উঠবে, কালেও পেরে উঠবে না। আমার আল্লাহ কত দয়া! আমরা দেখুন, আমরা তো শ্রেষ্ঠ নবী পেয়েছি, তার সাথে আমরা ইমাম পেয়েছি, ইমামে আজম পেয়েছি, আজম আল হানিফা রাহমাতুল্লাহ পেয়েছি, ফিরও দেখুন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, আরো দেখুন আমরা এমন একটা মুজাদ্দিদ পেয়েছি। সবকিছু আমরা উত্তম শ্রেষ্ঠ পেয়েছি কি পাই? আল্লাহ আমাদেরকে পাইছি। বলুন আলহামদুলিল্লাহ। কার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওই সেই আয়াতে ফিরে যাই আমরা, আর ওই আয়াতে আরেকটা কথা বলি, যে আল্লাহ যে আমাদেরকে আখেরি নবীর উম্মত করেছে, দয়া করেছে। আর একটা কথা বলি, দুটো বলি, আর একটা বলি, তিনটে হয়ে যাবে। তাহলে কত দয়া করেছে শুনুন। কিয়ামতের মুহাম্মদ পৌঁছানোর দিন হয়ে যাবে, মানুষ সব একত্রিত হয়ে দাঁড়াবে, সূর্য মানুষের মাথা আধা উঁচুতে থাকবে, মানুষ ঘেমে শুরু হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম টোপে ময়দানে মাঝারটা ভরে যাবে, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। এই কঠিন কষ্টের দিনেতে, এই কঠিন সমস্যা দিনেতে, এই কঠিন পরীক্ষা দিনেতে আল্লাহ পাক যখন বিচার শুরু করবে, ওই বিচার শুরু করার পূর্বে একজন ফেরেশতা ওই ময়দানে মাহশর থেকে উঠে দাঁড়াবে, যার গলাটা হবে গম্ভীর ভারী গলা। সে উঠে চিৎকার দিয়ে বলবে, হে মাহশরবাসীরা, হে মাহশরবাসীরা, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা। হে মাহশরবাসীরা, তোমরা কারা তাহাজ্জুদের নামাজ পড়তে? বলো, তোমরা কারা রাত্রির বেলা কিয়ামুল লাইল করতে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে? বলো। আমি ফেরেশতা ঘোষণা দিই, আমি ফেরেশতা জানিয়ে দিই, ওই সমস্ত মানুষদের আল্লাহ পাক আজকের দিনে আর কোনো হিসাব নেবে না। চিৎকার দিয়ে বলুন না এই গম্ভীর্য সহকারে বলবে, কিয়ামতের ময়দানের মানুষেরা, মাহশরবাসীরা, তোমরা কারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে আজকে আল্লাহ পাক তাদের আর কোনো হিসাব নেবে না। বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এবং ব্যাখ্যাকারীগণ লিখছেন, কি লিখছেন? ওই এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, জানেন? আছে তো। এশার নামাজের, বিতরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে কি না? বলুন আছে কি না? আছে তো। ব্যাখ্যাকারীরা বলছেন, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে নাও পারে, ওই এশার বিতরের পরে 2 রাকাত নামাজটাও যদি কেউ আদায় করে দেয়, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে, মাহশরের দিনেতে আল্লাহ পাক তাকে ওই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পড়ে হয়তো আল্লাহ যেন আমাদেরকে পাবন্দি সম্পর্কে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে ব্যাপার। ঈমানটা ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন।
ইমান ছাড়া আপনি হাঁটতে পারবেন না, যেতে পারবেন না। ইমানকে আপনি কি করবেন? তাজা রাখবেন। ইমান নিয়ে যেন আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, একটা একটা করে কত কথা বলবো, সারা রাত কেটে যাবে, তথাপিও কথা শেষ হবে না। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবীকে কত মর্যাদা দান করেছিল, কত মর্যাদা ওয়ালা করেছিল, কত মর্যাদা দান করেছিল, কত মর্যাদা ওয়ালা করেছিল। আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জন্য, সারা বিশ্বের জন্য আল্লাহ পাক আপনার নবীকে রহমত করেছে, রহমত করেছে, রহমত করেছে। আল্লাহ পাক পুরো আলামের জন্য আমরা আপনার নবীকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। কি না? রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। এবার এই রহমাতুল লিল আলামিন যদি আমি বলতে শুরু করি, রাত কি রাত কেটে যাবে। একটা ছোট্ট বলি, একটা ছোট্ট মতো আসা আইয়া বা আসা রব্বুকা মাকামান মাহমুদা, যে প্রশংসিত স্থান, এ সম্বন্ধে আমি অনেক কথা বলেছি। এই রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন সম্বন্ধে আমার রাসূল যে কি ধরনের আমার আল্লাহ দয়া দিয়েছিল আমার রাসূল অন্তরে, আপনি চিন্তা করুন। আল্লাহ নবী আমার মসজিদে নববীতে বসা, সাহাবা হুজুরেরা বসে আছে, আছে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছে হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে জলিলুল কদর সাহাবা হুজুরেরা মসজিদে নববীতে রয়েছে। আল্লাহ নবী বসে আছে, এমন অবস্থাতে আরো আরো সাহাবারা আছেন, এমন অবস্থাতে একজনা ইহুদি বাচ্চা, একজনা ইহুদি ছেলে, একজনা ইহুদি ছেলে দৌড়ে 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 এসে মসজিদে নববীতে এসে পেশাব করে দেয়। শুনেছেন তো? পেশাব করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। এবারে আপনি বলুন তো, আপনার মসজিদে যদি কেউ এসে ভাবে পেশাব করে, আপনি কি করবেন? কারো কথা শুনবেন? প্রথমে আগে ধরে বাঁধ, আগে ধরে বাঁধ, এটাই বলবেন তো? আমার রসুলের সিরাতটা কি ছিল? এখানে বসেছেন, এখানে বসেছেন কিছু যেমন যেমন সাফায়াতের কথা শুনে, কিয়ামতের দিনের কথা শুনে আপনাদের মনটা শান্তি হলো, সেরকম আমার রসুলের কিছু কিছু সিরাত এখান থেকে নিয়ে যেতে হবে না? হবে না? হবে তো? নিয়ে যান একটা একটা করে। ওই সময় সঙ্গে সঙ্গে উলঙ্গ তরবারি খেলা পার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, ওই মানুষটার আমি গর্দান থেকে দড়টা আলাদা করে দেব, আমি দড় থেকে গর্দানটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন। ওই সময়তে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, ও মারে পারো, ও বাবা আমার দাও দাও, না না না, মেরো না মেরো না, ওকে ওর কাজটা শেষ করতে দাও। ওকে শেষ করতে দাও, ওকে শেষ করতে দাও। সেটা পেশাব করা হয়ে গেল। আল্লাহ শুনে, বাবু এখানে আসো, বাবু এখানে আসো। এটা কি জানো তুমি? এটা হচ্ছে মসজিদ, এখানে আমরা সাজদা করি। কি করি? এটা আমাদের পবিত্র জায়গা, এটা আমাদের কি পবিত্র জায়গা। এখানে তুমি কেন পেশাব করবে? তুমি কেন নোংরা করলে জায়গা? তুমি কেন করবে? আর তুমি কোনোদিন করবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মাফ করে দিলাম। বলুন আরো
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ছিল আমার রাসূলের কি সিরাত ছিল, চিন্তা করেছেন একবার? কত দয়া, রাহমাতাল লিল আলামিন, ইহুদি বাচ্চা, বুঝতে পারছেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাসূলের দরবারে একজন ইহুদি বাচ্চা, ছোট্ট মতো বাচ্চা আল্লাহ নবীর দরবারে কোণে বসে থাকতো। আল্লাহ নবী টুকটাক 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 খিদমত করতেন। একটা ইহুদি বাচ্চা আমার রাসূলের দরবারে বসে থাকতো, সব খোদা থাকতো, আর আল্লাহ রাসূলের খেদমত করতেন। কি খেদমত করতেন? হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতেন তখন সঙ্গে সঙ্গে ওই ইহুদি বাচ্চাটা জুতোটা ঠিক করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ, বলুন না জোরে সুবহানাল্লাহ। কি করতেন? জুতো মোবারক ঠিক করে দিতেন। আবার যখন ওযু করতে যেতেন, এই বদনা বলে না, ওই লোটা বলে, তো ওই লোটাতে পানি ভরে রেখে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি বাচ্চা ছিল, ইহুদি বাচ্চা ছিল। শুনুন ঘটনাটা, সিরাতগুলো একটু আমাদেরকে নিতে হবে। আমরা অনেক শুনলাম, আলোচনা অনেক শুনলাম, তাফসীর আমরা অনেক শুনেছি, আজ শুনেছি, আরো শুনবো। আল্লাহ রাসূলের যে সিরাত চরিত্রগুলো ছিল আমাদেরকে ঠিক করে নিতে হবে, নাহলে তবেই তো সার্থক হবে, তবেই তো কি সার্থক হবে। ইহুদি বাচ্চা কাজটা কি বললাম? আল্লাহ রাসূলের জুতো মুবারক ঠিক করে দিতেন, আর বদনা মুবারকের পানি ঢালতেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বারা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বার হলেন। আল্লাহ নবী বসে আছেন, কিন্তু ওই ইহুদি বাচ্চাটাকে আর দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী আর দেখতে পাচ্ছেন না, ইহুদি বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী দেখলেন আজকে তিনি ইহুদি বাচ্চাটা আমার দরবারে আসে নাই। আল্লাহ নবী খোঁজ লাগালেন, ও আমার সাহাবারা, যাও যাও, ওই ইহুদি বাচ্চাটা কোথায় গেল? কেন আমার দরবারে আসে না? কি হয়েছে ওই ইহুদি বাচ্চার? দেখে আসে, একটু খোঁজ খবর আমাকে এনে দাও। আল্লাহ রাসূলের এক সাহাবা খোঁজ খবর নিয়ে আসলেন, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারেতে যে বাচ্চাটা বসে থাকতো ওই বাচ্চাটার শরীরটা অসুস্থ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চাটা উঠতে পারছে না, খুব অসুস্থ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তাই জন্য ওই ইহুদি বাচ্চা আপনার দরবারে আসতে পারে না। ওই সময় আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, চলো চলো চলো, আমি নবী মুহাম্মদকে দেখতে যাব। সুবহানাল্লাহ। ও সাহাবা, চলো, আমি রাসূল দেখতে যাব। ওই সময় আল্লাহ নবী সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা হুজুরেরা বার হলেন। কোথায় যাচ্ছেন? ওই ইহুদি বাচ্চাটার বাড়িতে যাচ্ছেন। বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছি ইহুদি বাচ্চাটা বিছানাতে শুয়ে আছে। বিছানাতে কি শুয়ে আছে, পাশে তার আব্বা বসে আছে। কি আল্লাহ রাসূল গিয়ে দেখলেন ওই বাচ্চাটার শেষ অবস্থা চলছে। কি অবস্থা চলছে? মনটা খারাপ, বাচ্চাটা আমার খিদমত করতো, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, বাবু, কুশল বিনিময় করে তারা বাবু পাশে বসে আছে। বললেন, আল্লাহ রাসূল বলছেন, বাবু, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ তুমি তাওহীদের সাক্ষ্য দাও, আল্লাহকে এক বলো, আমি রাসূলুল্লাহকে নবী বলে সাক্ষ্য দাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই সময় তো ইহুদি বাচ্চাটাকে যখন আল্লাহ নবী বললেন, ও বাচ্চা, ও বাবু, তুমি আমার প্রতি ঈমান এনে নাও, আল্লাহকে এক বলে মেনে নাও, আল্লাহকে এক বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহ, আমাকে রাসূলুল্লাহ বলে একবার তুমি স্বীকৃতিটা দিয়ে দাও। ওই সময়তে ওই বাচ্চাটা তার পিতার মুখের দিকে তাকালো। এইভাবে আল্লাহ নবী তিনবার বাচ্চাটাকে বললেন, ও
ওই ইহুদি বাচ্চাটা তার পিতার দিকে 3 রাত তাকালেন। ওই সময়তে তার পিতা বলেছিলেন, ও আমার বাচ্চা রে, তুই এখানে আছিস, এখানে তুই শেষ বিছানায় শেষ মৃত্যুর অবস্থাতে পড়ে আছিস, তুই মৃত্যুর বিছানাতে পড়ে আছিস। ও আমার বাচ্চা, আমার দিকে তাকাতে হবে না, আমি তোর বাপ, আমি তোমার আব্বাজি, আমার দিকে তোমাকে তাকাতে হবে না। তুমি নবী মুহাম্মদ যেটা বলছে তুমি সেটা করে নাও। ওই সময় তো ইহুদি বাচ্চাটা আল্লাহ নবীর প্রতি ঈমান আনলেন এবং আল্লাহ পাকের প্রতি আল্লাহকে এক বলে স্বীকৃতি দিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দিলেন, মেনে দিলেন, সাক্ষ্য দিলেন। তোমার সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি বাচ্চাটার মৃত্যু হয়ে গেল। ওই সময় আল্লাহ নবী আমার গেট থেকে বার হচ্ছে, আসমানের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, ও আমার সাহাবারা, শোনো, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি সমস্ত আসমানের ফেরেশতারা একত্রিত হয়ে ওই বাচ্চার জন্য ইস্তেগফার পড়ছে। ও আমার সাহাবারা, শোনো, ওই বাচ্চাকে আমার আল্লাহ জান্নাতি করে কবুল করেছে। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত হাদিস একটু কেটে বললাম, সার মন অংশটা বুঝলাম। আচ্ছা, ওই বাচ্চাটার কি কোনো আমল আছে? আচ্ছা, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল? কিচ্ছু তো করেনি। ইহুদি ছিল, 1 মিনিট আগে মুসলমান হয়েছে, 1 মিনিট আগে, তাই আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করেছে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে মজবুত রাখতে হবে, এটাকে গড়বড় করলে চলবে না। আখেরি জামানা এসেছে, ঈমান রাখা কষ্টকর হবে, তথাপি ঈমানকে ছাড়লে হবে না, ঈমান থেকে দূরে সরলে হবে না। কি কেন? আমাদের ঈমান হচ্ছে উত্তম ঈমান, আমাদের ঈমান হচ্ছে শ্রেষ্ঠ ঈমান। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিস পাকের মধ্যে এসেছে, কি এসেছে? আল্লাহ নবী আমার মুবারকবাদ জানালেন, সাহাবাদেরকে মুবারকবাদ জানালেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, তোমাদের জন্য একবার মুবারকবাদ। আর আমি রাসূলুল্লাহ, আমাকে যারা না দেখে ঈমান আনবে তাদের জন্য আমি রাসূলুল্লাহ 7 বার মুবারকবাদ জানাই। সুবহানাল্লাহ। তার জন্য বেশি মুবারকবাদ, আমাদের জন্য বেশি মুবারকবাদ দিয়েছে। ভালো লাগছে? গল্প বলছি নাকি? কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি? গল্প বলি না, যে আপনি পরে ওয়াজ শুনুন, রেকর্ড করে শুনে নেবেন, কোরআনের পৃষ্ঠাগুলো মিলিয়ে নেবেন, হাদিসগুলো মিলিয়ে নেবেন, সব আপনি হাতের নাগালে পেয়ে যাবেন। সব আপনি হাতের নাগালে পাবেন। তাহলে এই যে ঈমান, ওই বাচ্চাটা বলুন তো, তাহলে ওই হাদিস থেকে আপনি দুটো জিনিস, আমি যে রাহমাতুল লিল আলামিন বলেছি, আমার নবী কত রহমত, দেখতে গেলেন বাচ্চাকে, তাই তো দেখতে গেলেন। আর 2 নম্বর কি পেলেন থেকে, যে 1 মিনিট আগে ঈমান আনলো, 2 মিনিট পরে ওয়াফাতের পরে জান্নাতে গিয়ে খেলাধুলা করছে। বলুন না সুবহানাল্লাহ। অন্ধর মতো কেউ যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নেয়, অন্ধর মতো, শিশু বাচ্চার মতো, একটা শিশু বাচ্চাকে যেমন উপরে ছুড়লে আর ফেললে সে যেন ভয় খায় না, আবার ছুড়বেন, ফেলবেন, ক্যাশ লিখবেন, বলবে আবার কি, আবার করো। তার মানে কি ওই বাচ্চাটার মনে এত দৃঢ় বিশ্বাস যে কি আমার মনি, আমার আব্বা, আমার দাদা, আমার চাচু, আমার অমুক, আমার তমুক আমাকে কি আছে রূপেই নেবে, কোনোদিন ফেলে দেবে? বাচ্চাকে আপনি ছুড়নার ক্যাশ লিখুন, ছুড়নার ক্যাশ লিখুন, কি বলবে? আবার করো, তার মানে আবার করো, মজা পায়, তাই তো? ওর দিলে এতটা বিশ্বাস, 100 থেকে 1000% বিশ্বাস তার দিলে কি
যে না আমাকে ফেলে দেবে না। ওইভাবে কার অন্তরে যদি আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি শিরক মুক্ত বিদআত যদি ঈমান থাকে, আমার আল্লাহ কিয়ামতের দিনে ওইভাবে ধরবে, তার আল্লাহ তো কখনো তাকে জাহান্নামে দেবে না, তাকে ধরবে আর বলবে যাও যাও উম্মাতিরা যাও, তোমরা বেহিসাব জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। এটা হাদিস কোনে পড়ে গেল এই মর্মে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, বিভিন্ন কিতাবে আছে হাদিসটা। কি হাদিস? কিয়ামতের দিন সংগঠিত হয়ে যাবে, এই প্রেক্ষাপটে আমি হাদিসটা বলছি। এই যে জান্নাতে যাওয়ার যে বললাম বেহিসাব জান্নাতে চলে যাবে, আপনারা নাই মেনে নিয়েছেন আর সবাই তো মানবেন না। দলিল কি? বেহিসাব জান্নাত মানে কি বলতে চাইছো তুমি? শোনো, হাদিসের রাবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, কিয়ামতের দিন মুহাম্মদ মাসের দিন হয়ে যাবে, আল্লাহ রাসূলের ভালোবাসার স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? কিয়ামতের দিন মুহাম্মদ মাসের দিনে আল্লাহ পাক সমস্ত হিসাব নিকাশ করবে, তবে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক যাকে জান্নাতে দেওয়ার ইচ্ছা করবে, যাকে আমার আল্লাহ পাক জান্নাতে পাঠাবার ইচ্ছা করবে, তার থেকে কখনো আমার আল্লাহ পাক হিসাব চাইবেন না, তাকে ধরবেন আর বলবেন যাও জান্নাতে চলে যাও। আর যাকে বলবে এই তুমি তোমার হিসাবটা দাও, তার মানে সেটা জাহান্নামে যাবে। কিয়ামতের দিনে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, কি হাদিস? কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক কোন বান্দাকে যদি একবার বলে যে তুমি হিসাব দাও, সে সঙ্গে সঙ্গে জাহান্নামে যাবে। কি হবে? জাহান্নামে যাবে। সে জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ জান্নাত দেবে কিভাবে? হাদিসের ইবারতের মধ্যে লেখা রয়েছে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা, নারে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামা। আমাদের সকল প্রাণ প্রিয় মুফতি সাহেব হুজুর কেবলা, সকল প্রাণ প্রিয় মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। বসে যান, মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনুন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা হযরত আল্লাহ মাওলানা মুফতি আরিফুর রহমান সাহেব বলছেন থেকে সুদূর হুসাইন থেকে এসেছেন। আপনারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, আসুন পাক মোতাবাক রাখনা মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। সকল উচ্চ আওয়াজে মুহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বাজারে যে সমস্ত ভাইরা আছেন, রাস্তায় বাড়িতে আছেন, চলে আসুন। এখন আপনাদের সম্মুখে আলোচনা এসছে শুধু